হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ দাওয়া করেছিলেন। একসাথে দাওয়া করেছিলেন আরবের দেশের প্রতিবেশী এক রাজা জাবালা। এমন সময় একজন গরিব কৃষক জাবালার ইহরামের কাপড়ের উপর ভুলবশত পাড়া দেয়। এতে জাবালা রাগান্বিত হয়ে সাথে সাথে সেই কৃষকের গালের উপর চড় বসিয়ে দিল। এদিকে সেই কৃষক হযরত ওমরের কাছে যে জাবালার বিরুদ্ধে বিচার দিল। জাবালা ছিল হযরত ওমরের শক্তিশালী একজন মিত্র এবং খুব ভালো একজন বন্ধু। হযরত ওমর জাবালাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই তাকে চড় মেরেছো? জাবালা বলল, আমি তো এই বেয়াদবটাকে মেরে ফেলতে চেয়েছিলাম, শুধুমাত্র এই কাবা শরীফের সম্মানে আমার রাগ কন্ট্রোল করে তাকে একটা চড় দিয়েছি। হযরত ওমর বলল, শোনো জাবালা, এই কৃষক করে তোমার ইহরামের কাপড়ের উপর পাড়া দেয়নি, এটা ভুলবশত হয়ে গেছে, এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। এখন এই কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই কৃষকের হাতে তোমারও পাল্টা একটা চড় খেতে হবে। জাবালা বলল, ওমর, তোমাকে মাথা ঠিক আছে? আমি একজন রাজা, সে হচ্ছে একজন সাধারণ গরিব কৃষক, সে আমাকে কিভাবে থাপড় দেয়? হযরত ওমর বলল, তোমরা দুজনেই মুসলমান, আর ইসলামের আইনের দৃষ্টিতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, তাই তোমরা দুজনেই সমান। জাবালা বলল, যে ধর্মের রাজা এবং ফকিরের একই দৃষ্টিতে দেখা হয়, আমি সেই ধর্মের অনুগত করতে পারি না। ওই গরিব চাষা যদি আমাকে থাপড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। হযরত ওমর বললেন, আচ্ছা তাই না বেটা, তোমার মতো হাজারো জাবালা ইসলাম ত্যাগ করে চলে যায়, সেইভাবে ইসলামের একটা ক্ষুদ্রতম বিধান লঙ্ঘিত হতে পারে না, তোমাকে এই শাস্তি পেতেই হবে। আর ভালো করে শুনে রেখো, ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না, তোমাকেও বানায়নি। ইসলাম ত্যাগ করে মুরতাদ হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হযরত ওমর এর কথা শুনে এদিকে জাবালার রাগ আর গুসায় ফেটে পড়ার উপক্রম হলো। হযরত ওমরের নির্দেশে সেই কৃষক তৎক্ষণাৎ জাবালার মুখে একটি চড় দিয়ে প্রতিশোধ নিল।